আমরা আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবো, হতে পারে সেখানে ফসল উৎপাদন বাড়ানোর মাধ্যমে, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। বাট ওভারঅল আপনারা যদি ল্যান্ডের সাথে প্রোডাকশনের রেশিও দেখি, বাংলাদেশে আমরা যথেষ্ট ইনএফিশিয়েন্ট। তাহলে আমরা এফিসিয়েন্সিটা কিভাবে আরো গ্রো করবো, মডার্ন টেকনোলজিক্যাল ইন্টারভেনশন হয়তো থাকবে, সেগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের গভর্নমেন্টের একটা বড় প্রতিশ্রুতি আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মিড ডে মিল, অর্থাৎ বাংলাদেশে প্রায় 2 কোটি প্রাইমারি স্কুল স্টুডেন্টস রয়েছে, তাদের কাছে আমরা পর্যায়ক্রমে টিফিন পৌঁছে দিতে পারি সহজ ভাষায়। কিন্তু বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে এই মিড ডে মিল গুলো যেগুলো যাচ্ছে, এগুলো অনেকে পেরিশেবল, নষ্ট হয়ে যাচ্ছে, কখনো বাটার বন যাচ্ছে, কখনো কলা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা R&D করা দরকার যে আমরা নন পেরিশেবল প্রোডাক্টস কিভাবে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারি, যেখানে এট দ্য সেম টাইম তাদের নিউট্রিশনের ভ্যালুও থাকে, আবার কস্টিং এর সেফ হয়, কিন্তু রাইট প্রোডাক্টটা তারা পাচ্ছে মিড ডে মিল হিসেবে। এগুলো নিয়ে একদম ডাইরেক্টলি প্র্যাকটিক্যালি রেলেভেন্ট এক্সিস্টিং প্রবলেম, কিন্তু আমরা সলিউশন খুব যে বেশি কাজ হচ্ছে গত 16 বা 18 বছর সেরকম না। আমাদের মূল উদ্দেশ্য এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা ক্লাইমেট রেজিলিয়েন্স তৈরি করা। আমরা চাই আমাদের ওয়েস্ট বেসড এনার্জিটাকে কিভাবে প্রমোট করতে পারি, সেক্ষেত্রে আমাদের অপশনস গুলো কি, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। যেহেতু আমি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে রয়েছি, আমাদের দেশে এবং বিদেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হবে, যেখানে আমাদের দক্ষ জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারি। আমাদের যে হিউজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, সেটাকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে রাইট স্কিল সেট দিতে পারি, টেকনিক্যালিটিস, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন কিভাবে বাড়াবো, আমরা তাদেরকে কিভাবে কারিকুলাম আপগ্রেড করার মাধ্যমে যে রিয়েল ওয়ার্ল্ডের টুলস গুলো প্রয়োজন সেভাবে ইকুইপ করবো। আনফরচুনেটলি আমাদের যে এডুকেশন সিস্টেম, সেখানে বড় বড় ভারী ভারী ডিগ্রি নেওয়া হয়, বাট এর সাথে প্র্যাকটিক্যাল রিলেভেন্স বা ইন্ডাস্ট্রি প্রিপেয়ারনেস খুব কম। তার মানে এক্ষেত্রে আমাদের কারিকুলামে হাত দেওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের এমন ভাবে আমাদের কারিকুলামটা ঢেলে সাজাতে হবে যেখানে রিয়েল লাইফের জন্য তারা প্রিপেয়ার হয়, ট্রান্সফারেবল স্কিলস, ইন্টারপার্সোনাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস যেমন থাকবে, তেমনি সাবজেক্ট স্পেসিফিক যে পার্টিকুলার ক্যাপাবিলিটি প্রয়োজন, নলেজ প্রয়োজন, সেগুলো তাদেরকে আমরা কিভাবে গ্রুম করে দিতে পারি, এগুলো নিয়ে যথেষ্ট কাজ করার প্রয়োজন রয়েছে। আপনার এখানে যারা রয়েছেন একটা বড় অংশই বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরত এসেছেন, আমি সহ, বাট আমাদের দেশে কিন্তু ব্রেইন ড্রেন হয়ে চলে যাচ্ছে একটা বড় অংশ। উই অল নো এই ব্রেইন ড্রেনটাকে কিভাবে আমরা ব্রেইন সার্কুলেশনে পরিণত করতে পারি, যেখানে আমাদের যারা ফাইনেস্ট ট্যালেন্ট রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, ওনারা একাডেমিক হিসেবে কাজ করতে পারেন, কিংবা দেখা যায় প্র্যাকটিশনার হিসেবে কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ওনাদের যে ট্যালেন্টটুকু আছে এটাকে আমরা বাংলাদেশে ইন্টিগ্রেট করতে পারি। অনেক দেশে কিন্তু যে ধরনের সাকসেসফুল মডেল আছে, যেখানে দেখা যায় তারা জয়েন্ট কোলাবোরেশনে কাজ করছে, রিসার্চের কাজ করছে, হয়তো তাদের ল্যাব আছে বাংলাদেশের মতন বিভিন্ন দেশে, সেটার সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা যে যে দেশে কাজ করছে একটা কানেক্টিভিটি তৈরি করছে, গ্র্যান্টের আছে সেখানে সুযোগ সুবিধা। সো বিগত বছরে কম থাকলেও সামনের দিনগুলোতে পরিবর্তন হবে, তার কারণ আমরা এই রুমে যারা রয়েছে এরকম অনেকে আছেন যারা চেঞ্জ করতে যাচ্ছেন। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছে এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। তো আমাদের সরকারের একটা মূল উদ্দেশ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। তো জনগণের ক্ষমতা হবে কিভাবে, যখন আমরা তাদেরকে স্বনির্ভর করব, যখন আমরা তাদেরকে সমৃদ্ধি দিব, এবং এক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা ক্লাস হচ্ছে ইউথ এবং উইমেন। সো আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইকোসিস্টেম করতে হবে, তাদের ট্রেনিং এবং আপস্কিলিং করতে হবে, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে, কারিকুলামে হাত দিতে হবে, যেখানে প্রয়োজন টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে প্রায়োরিটাইজ করবো, এবং বায়োটেকনোলজির মতন সাবজেক্ট স্পেসিফিক যে বিষয়গুলো আছে, যেখানে টেকনিক্যালিটিস এর প্রয়োজন, যেখানে ইমেন্স জব অপরচুনিটিস তৈরি করা যায় বাট আন্ডার ইউটিলাইজ রয়েছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো সামনের দিনগুলোতে। অবশ্যই আমাদের ভিশন আছে, বাট সেই ভিশন বাস্তবায়ন করার মতো এনাফ ক্যাপাসিটি বা টুলস পৃথিবীর কোথাও পাবলিক সেক্টর ইন আইসোলেশন থাকে না। আমরা সেই জন্যই ডিপেন্ড করি প্রাইভেট সেক্টরের উপর, সেই জন্যই ডিপেন্ড করি যারা এই একাডেমিয়াতে আছেন ওনাদের উপর, এবং ইনশাল্লাহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন আমাদের সামনের দিনগুলোতে এই সেক্টর এবং বৃহত্তর পরিবেশে সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এবং সামনের দিনগুলোতে অন্তত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা বলতে পারি আমরা ওয়াইড স্প্রেড কনসালটেশনে যাব, ডিফারেন্ট যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো সলভ করার ক্ষেত্রে আপনাদের মতন যারা এক্সপার্ট রয়েছেন, যাদের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, অ্যাকিউমেন্ট আছে, গ্লোবাল এক্সপোজার আছেন, ওনাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কিভাবে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলো বাংলাদেশের প্রেক্ষিতে কন্টেক্সচুয়াল অ্যাপ্লিকেশন করা যায়, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। আমাদের একটা সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলে অপরচুনিটি হচ্ছে দেয়ার আর সো মেনি প্রবলেমস। আমরা যদি আমাদের পলিটিক্যাল উইল নিয়ে আসি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, দায়বদ্ধতা রয়েছে দেশের জনগণের প্রতি, আমার মনে হয় we can make sustainable pragmatic change
যেটার মাধ্যমে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।